Hey guys, welcome to our Hi. channel. We are Yes. back again with a new reaction video. তো আজকে আমরা যে গানটা শুনে নেবো গানটার নাম হচ্ছে সেলফি। সেলফি কুইন সেলফি কুইনের নাম বলে দে একটু। বুবলি, ডেফিনেটলি বুবলি আর সাকিব খানের, কারণ কি সাকিব খানের ফ্যান এখানে একটু বেশি আছে, তো তাই জন্য ওনারই গান নিয়ে আবারও একটা ভিডিও শুরু করছি। তো প্রথমে গানটা দেখে নিই, তারপরে কথা বলবো। ইয়েস, তো গানটা আগে শুনে নেবো। রাম মনে হলো এটা। গোলাপি গোলাপি তোর গাল গোলাপি স্মার্টফোন কিনেছি চল তুলি সেলফি আরে গোলাপি গোলাপি তোর গাল গোলাপি স্মার্টফোন কিনেছি চল তুলি সেলফি ঠোঁট দুটো পাউট করে আর একটু ক্লোজ হয়ে এক ফ্রেমে তুই আর আমি 1 2 3 সেলফি 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 চল তুলি সেলফি 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 সেলফি নিতে তোর কাছে জানি রে তোর মনে আসলে বদমাশি আছে না রে না খুশবু না সেলফি নিতে তোর কাছে জানি রে তোর মনে আসলে বদমাশি আছে আর জিলাপি জিলাপি তুই মিঠা জিলাপি স্মার্টফোন কিনেছি চল তুলি সেলফি চোখ দুটো স্টাইল করে আর একটু স্মাইল করে এক ফ্রেমে তুই আর আমি 1 2 3 সেলফি 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 চল তুলি সেলফি 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 চল তুলি সেলফি না রে না বাহানা চলবে না আমার সাথে তোর চালে ভুলবো না পারবি না আমায় পটাতে না রে না বাহানা চলবে না আমার সাথে তোর চালে ভুলবো না পারবি না আমায় পটাতে আর মায়াবী মায়াবী তুই বড় মায়াবী স্মার্টফোন কিনেছি চল তুলি সেলফি মুখটাকে ব্রাইট করে মনটাকে লাইট করে এক ফ্রেমে তুই আর আমি 1 2 3 সেলফি 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 চল তুলি সেলফি 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 বাহ, কিউট। অনেকদিন পরে এটা ভালো, এই গানটা দেখে আমি বলবো কোনটা মনে হচ্ছিল আমার হঠাৎ করে, মানে কোন জোনটা আমি চলে গেছিলাম। ওই একটা আছে না, আহামরি সুন্দরী darling, হ্যাঁ, কি যে করি মন মানি না, এরকম একটা গান। ওই গানটার সাথে মানে হ্যাঁ, ওই গানটার যে ভাইবসটা ছিল না, মানে জিৎ চির আর কোয়েল, নতুন, জিৎ কোয়েল। চির নতুন, আমার লিটারালি ওরকম একটা ভাইব আসছিল। বুবলির ড্রেসিং সেন্স আমার এই ভিডিওটাতে খুব ভালো লেগেছে। প্রথম ড্রেসটাতে জিন্সটা খুব সুন্দর ছিল, আমি জানি না তুই নোটিস এটাও করেছিস ভালো কিনা। লাগছে, এটাও ভালো তারপর ওই ডাংরির সাথে হেয়ার স্টাইলটা খুব ভালো Cute লেগেছে। একদম। আর সেকেন্ড ড্রেসটার টপটা আমার খুব ভালো লেগেছে। হ্যাঁ। আর গানের লিরিকটাও নিচে খুব হোয়াইট সুন্দর, মিনি স্কার্ট ছিল, মিনি ভালো স্কার্ট লাগছিল ছিল। দেখতে। লিরিক্সটা খুব সুন্দর, পুরো মিউজিকটা বেশ খুব ভালো, মজার। মানে গানটাতে Boring নয়। ঢুকেই একটা ধামাকাদার একটা এন্ট্রি, লাইক এরকম টাইপের একটা ব্যাপার ছিল, বেশ মজাদার। মানে মানুষ শুনবে ধৈর্য ধরে, রিলস বানাতে মানে ইচ্ছা হবে লোকের, এরকম একটা এইসব ব্যাপার। গানে রিলস খুব ভালো ভালো হয়। Actually এইসব গানেই তো রিলস। আর গানটা মানে এরা গেরা গান নয়, 23 মিলিয়ন ভিউজ আছে গানটাতে, 1.5 লাখের মতো লাইক আছে গানটাতে। তো ভালোই 2018 সালে এসেছিল, হ্যাঁ। তখন 23 মিলিয়ন। এখনকার দিনে যদি আপলোড করতো না তখন আরো বেশি, তাহলে আরো বেশি হতো আমার মনে হয়। কারণ এখন মানুষ আরো এরকম হ্যাঁ, আর এই আমাদের রিয়াকশনস দেখার পরে যদি আরো কেউ দেখে এই গানগুলো, খুবই তাহলে ভালো। আরো অনেক বেটার।
যাবে ভিউজ। তো আমার তো খুব ভালো লেগেছে। যারা এমনিও দেখছো তারা একবার অবশ্যই গিয়ে অরিজিনাল গানটা অবশ্যই শুনে অবশ্যই শুনবে। হ্যাঁ, আর তো views বাড়াও। সাকিব খানের এখানে আমি হোয়াইট, আমরা যে বলি হোয়াইট আমরা দেখতে পেলাম না সেভাবে, না ছিল না হোয়াইট, না 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 ওই চেক চেক ওই প্রিন্টেড এর চেক মধ্যে একটা ছিল। ছিল, হ্যাঁ নিচে হোয়াইট ছিল আর উপরে চেক 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 হ্যাঁ, এই সাকিব খানের একটা গান আছে জানিস, যেখানে উনি বুবলিকে নিয়ে র‍্যাপ করেছেন। তো একটা ইন্টারভিউতে বসে বুবলিকে জিজ্ঞাসা করা হচ্ছে, বুবলি নিয়ে তো গান আছে, এবার সাকিব খান হ্যাঁ করেছে বুবলি নিজে নিয়ে গান। গেয়েছেন গানটা। হ্যাঁ, হ্যাঁ, তো ওটা উনি বলছিলেন যে আমি নিজে খুব ভাগ্য যে উপবিশ্বাসকে নিয়ে কেন কোনো করনি। তো তখন হ্যাঁ, বলছে আমি যে দেখেছি এটা কি interviewটা। বলি বলো তো, এমনি করে এটা মানে ইন্টারেস্টিং লাগছিল বেশ দেখতে। আমি কিন্তু দেখেছি, আমার খুব ভালো লাগছিল। আর বুবলি পুরো ব্লাশ করছে। she is very lucky that সাকিব খান স্পেশালি, মানে এটা তো সারা জীবন থেকে যাবে, সম্পর্ক হ্যাঁ, থাক বা না না থাক, থাক, রিলেশন থাক বা না থাক, এই যে জিনিসগুলো হয়ে যায় বা প্রত্যেকটা মানুষের মনে ওই জিনিসগুলো থেকেই যায়। থেকে যায়। যেমন আমরা এখন ওটা নিয়ে গসিপ করছি, ঠিক ওরকম করছি, টাইপের। সারা জীবন এটা থেকেই যায়, থেকেই ওটা যায়। কোথাও যাবে না। অপু বিশ্বাসের সাথে যাই হয়ে যায়, কিন্তু অপু বিশ্বাস আর সাকিব খানের যে জুটিটা, সেটা তো আমরা চিরস্মরণীয়। আজীবন সেটা হয়তো মানুষ শুনবে, চিরস্মরণীয়, মানুষ কারেক্ট। দেখবে। আমার তো খুব ভালো লেগেছে। একদম ওই গানগুলো থেকেই যায়। হ্যাঁ। শিল্পীরা কোনোদিন মরে না, এক্স্যাক্টলি। আর জুটিও কোনোদিন মরে না, জুটি থেকেই যায়, হ্যাঁ। জুটি কোনোদিন তো সাকিব খানের আরো অন্যান্য অনেক গানগুলো আছে যেগুলো তো আমরা করতে পারি, কিন্তু অনেক কপিরাইট ইস্যু আসছে, ব্লক হয়ে যাচ্ছে গানগুলো। ওই জন্য অনেক ভেবে চিন্তে ছাঁটাই করে। ওপার বাংলা বলে বেশি ব্লক আছে। আমাকে অনেকে জিজ্ঞেস করে যে তোমাদের এত ভিডিও ব্লক হয় কেন, অনেকের হয় না। যারা আদার্স যারা রিয়েকশন করে তারা না সব ওইখানেরই, মানে ওই আশেপাশে বাংলাদেশি সাইডের, হ্যাঁ, মানে ওই কান্ট্রিরই বিলং করে। আর আমরা এই কান্ট্রিতে আছি বলে হয়তো হ্যাঁ। ব্লকটা বেশি। দেখো, দুটো বাংলা দুটো দেশে পরিণত হয়ে গেল। বলো, যদি একটা দেশই থাকতো কত ভালো কি হতো। হবে ইন ফিউচার? ও আচ্ছা, এরকম তাহলে যেন বাংলাদেশ ভারতের অংশ হয়ে যায়। আমি তো এটাই একদম, চাইবো। একদম। কারণ কি, বাংলাদেশে এখন আমাদের ভারতের জিডিপি অনেক হাই, তো ভারতের অংশ বাংলাদেশ হয়ে গেলে তো খুবই ভালো। তো এটা আমি তো চাইবো এমনি যেন হয়, হলে এইভাবেই হয়, হলে যেন এইভাবেই হয়। আগে তো এইভাবেই ছিল, আগে এইভাবে ছিল, হ্যাঁ, এই জন্য এইভাবেই হয়, নাহলে খুব মুশকিল আছে। গাইস তোমরা জানিও তোমাদের গানটা কেমন লাগলো। আই হোপ ভালো লেগেছে। কোনো যদিও এটা পুরোনো গান নয়, সো ওল্ড বলা যাবে না, 2018 এর একটা গান, কিন্তু মুভিটার নাম হচ্ছে চিট্টাগাঙ্গা পোয়া নোয়া খাইলা মাইয়া, মানে চিট্টাগাঙ্গার বলে কোনো জায়গা আছে হয়তো বাংলাদেশে, সেটার ছেলে। আর নোয়া বলে নোয়াখালী না কিছু একটা জায়গা আছে, নোয়াখালী এখানে আছে আমাদের না নোয়া খাইলা মাইয়া, তাহলে হয়তো এখানে নোয়া মানে অন্য কিছু জিনিস হবে হয়তো। খাইয়া তো মানে খেয়েছে, নোয়া খাইলা মাইয়া মানে ওরা আমাকে ইয়ে করে, মানে ওইখানকার ছেলে এখানকার মেয়ে, এরকম একটা কিছু ব্যাপার। আচ্ছা আচ্ছা, তোমরা জানিও, তোমরা বেটার জানাতে পারবে। আর কমেন্ট সেকশনে হ্যাঁ, আর একটা কথা যেটা হচ্ছে যে আমাদেরকে প্লিজ ইনস্টাতে এন্ড ফেসবুকে ফলো করতে ভুলো না। আর ফেসবুকে যারা তোমরা আমাকে ফলো করতে চাও, একটা মিনি ব্লগিং বলে একটা ব্যাপার আছে, সেটাও তোমরা ওখানে দেখতে পাবে। ও ইনস্টাতে অলওয়েজ মানে অ্যাক্টিভ, ডান্সিং আর সমস্ত দেখা যায়। তো তোমাদেরকে রিকোয়েস্ট রইলো একবার প্লিজ ওখানে ভিজিট করবে আর আমাদের সাথে থেকো, পাশে থেকো। ব্যাস এটুকুনি। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। বাই।